হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো যে প্রথম শহীদ দিবস, আবারও শহীদ মিনার, সেই 21শে ফেব্রুয়ারি, যে ভাষার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে বুকের তাজা রক্ত। 52 ফেব্রুয়ারি মাস জুড়ে রাষ্ট্রভাষা আন্দোলনকে ঘিরে যে বার্ষিক আবেগ তৈরি হয়েছিল, আজ আমরা সেই ভাষা আন্দোলন সম্পর্কে জানব। 52 ফেব্রুয়ারি মাস জুড়ে রাষ্ট্রভাষা আন্দোলনকে ঘিরে যে বার্ষিক আবেগ তৈরি হয়েছিল, তার প্রভাব ছড়িয়ে ছিটিয়ে প্রকাশ পেয়েছে 1952 সালের একাধিক ঘটনায়, যেমন নেতা কর্মীদের ব্যাপক গ্রেপ্তারের মধ্য দিয়ে ঢাকায় মার্চের প্রথম সপ্তাহে আন্দোলন শেষ হয় এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আতাউর রহমান খানের নেতৃত্বে নতুন করে গঠিত হয়। 27 এপ্রিল 1952 বার লাইব্রেরি হলে নতুন সংগ্রাম পরিষদের উদ্যোগে ভাষাকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বেশ জমজমাট ছিল সেই সম্মেলন। দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল উৎসাহে ভাষার সংগ্রামীরা এতে যোগ দেন, সফল হন আরো অনেকে। ভাষা সংগ্রামীরা শপথ নেন আন্দোলন নতুন করে গড়ে তুলতে, কিন্তু তা আর সম্ভব হয়নি। তবে 21-এর প্রভাব যে সাহিত্য সংস্কৃতির অঙ্গনে কতটা গভীর ছিল, তার প্রমাণ মিলে ওই বছরের আগস্ট মাসে কুমিল্লা শহরে অনুষ্ঠিত সাহিত্য সংস্কৃতি সম্মেলনে। ঢাকা থেকে আমরা অনেক ছাত্র তাতে যোগ দেই, যেমন দেননামী শিল্পী, সাহিত্যিকগণ। ব্যাপক সমারোহে অনুষ্ঠিত সেই সম্মেলনের চরিত্র ছিল প্রগতিবাদী, জাতীয়তাবাদী ও আধুনিকতার সেই সঙ্গে পরিশীলিত লোক সংস্কৃতির শেষাক্ত দিকটির প্রকাশ ঘটে রমেশ শীল ও ফণী বড়ুয়ার যুদ্ধ ও শান্তি কবিগানে। 21-এর আবেগ যে গোটা বছরেও শেষ হয়নি, তার প্রমাণ মেলে 1953 সালের শহীদ দিবস পালনের ঘটনায়। নবগঠিত সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আতাউর রহমান খান দিবসটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালনের আহ্বান জানান। আহ্বান না জানালেও 21-এর স্মৃতিকাদের বাঙালি দিনটিকে রাজনৈতিক সাংস্কৃতিক তাৎপর্য পালন করতে পিছিয়ে থাকতো না। শহীদ দিবস পালন করতে হবে, অথচ শহীদ মিনার নেই, তা তো হতে পারে না। তাই রাজনীতি মনস্ক মেডিকেল কলেজের ছাত্রদের সিদ্ধান্ত, শহীদ মিনার তৈরি করতে হবে। হোস্টেল প্রাঙ্গণে ভেঙে ফেলা শহীদ স্মৃতি স্তম্ভের স্থানটি এইতে অবিকল একই চেহারার শহীদ মিনার তৈরি করা হয়। এই শহীদ মিনার অবশ্য ইট, বালু, সিমেন্টের নয়, একটি লাল কাগজ ও কালো কাপড় তৈরি, তবে উচ্চতার ছোট। জিয়া হাসান, বদরুল আলম, নুরুল ইসলাম প্রমুখ আঁকিয়ে কয়েকজন মেডিকেল ছাত্র কাজটি সম্পূর্ণ করেন। দাঁড়িয়ে যায় সুদর্শন চেহারার ছোটখাটো একটি অস্থায়ী শহীদ মিনার। 1952 সালের ফেব্রুয়ারিতে গড়া শহীদ স্মৃতিস্তম্ভের আদলে ঢাকা হল ফজলুল হক হলের ছাত্ররা শহীদ দিবস পালন উপলক্ষে কার্জন হল প্রাঙ্গণে একই রকমের একটি শহীদ মিনার তৈরি করেছিলেন। পিছিয়ে থাকেননি আরও কেউ, যেমন ঢাকা কলেজ ও ইউডেন কলেজের ছাত্রছাত্রীরা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার তৈরির চেষ্টা চালান। এই প্রচেষ্টার নেতৃত্বে ছিলেন ইকবাল আনসারি খান, হেনরি, আতিকুল ইসলাম প্রমুখ ছাত্র। কিন্তু দুই কলেজের বাঙালি প্রধানদের প্রবল বাধায় এ কাজ শেষ হয়নি, বরং তাদের কয়েকজনকে এই প্রচেষ্টার জন্য নিয়মতান্ত্রিক শাস্তি ভোগ করতে হয়েছিল। 1953 সালে পৌঁছেও এমনি প্রবল ছিল ভাষা আন্দোলন ও শহীদ দিবস বিষয়ক তথা মাতৃভাষার আবেগ। পাকিস্তান আমলে 1956 পূর্ববর্তী বছরগুলোতে
অবিশ্বাস্য আবেগ নিয়ে ছাত্রদের শহীদ দিবস পালন। শহীদ মিনারের স্থানে ফুল দিয়ে অতি ভোরে খালি পায়ে প্রভাত ফেরির যাত্রা শুরু। আজিমপুরে শহীদ দুজনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং দিনভর মিছিল ও বিকেলে জনসভা। এমন কর্মসূচিতে শহীদ দিবস পালন ক্রমে ঐতিহ্যে পরিণত হয়। অবশ্য পরে এই কর্মসূচিতে কিছুটা পরিবর্তন ঘটাতে দেখা গেছে, আর সেই ধারায় এখনো চলছে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন। শুরু রাত 12:01 থেকে হারিয়ে গেছে ভোরের হালকা হাওয়া গায়ে মেখে প্রভাত ফেরির অনুষ্ঠান। থ্যাংক ইউ বন্ধুরা, 1952 সালের সেই ভাষা আন্দোলনটি সম্পর্কে জানার জন্য। যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, যে ভাষাটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল সেই পাকিস্তানি বাহিনী, যে মাতৃভাষাকে কেড়ে নিয়ে তারা করতে চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা, বাঙালিকে নয়। বাংলা ভাষাটাকে বাদ দিয়ে তারা চেয়েছিল উর্দুই যেন একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হয়, কিন্তু তারা পারেনি। পূর্ব পাকিস্তানিদের কাছে তারা তা হার মেনেছে। যত কষ্ট হোক, অনেক রক্তের বিনিময়ে এবং অনেকজনের জীবনের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের সেই ভাষা আন্দোলন, পেয়েছি আমাদের আজকের এই স্বাধীনতা। যাদের জন্য আমরা এই স্বাধীনতা, এই বাংলা ভাষা মায়ের ভাষা পেয়েছি, তাদের জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা করার জন্যই আমরা এই 21শে ফেব্রুয়ারি এটি পালন করে থাকি। থ্যাংক ইউ বন্ধুরা, তাদের জন্য এই দিবসটি পালন করার জন্য তোমাদের শুভেচ্ছা রইল।